नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না ভাগে আপনাদের স্বাগত। দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে নিয়েছেন। এটা আমাদের আম গাছ থেকে না অনেক দিন ধরে কিছু আম পড়ে যাচ্ছে, টপ টপ করে আমগুলো কিন্তু অনেকটাই খসে পড়ে যাচ্ছে। দেখছেন আম কিন্তু খারাপ হয়নি, গাছে ভালোই আম হয়েছে। আর এই পড়ে যাওয়া আম একদম কচি, এর মধ্যে এখনো আটি হয়নি। এই আমগুলো কি করব, এই আমগুলোকে নিয়েই কিন্তু আজকে একটা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। তাহলে চলুন আজকে দেখে নিই আমি এই আমগুলো নিয়ে কি রেসিপি নিচ্ছি। কয়েকটা আম কিন্তু পড়েছে নিচে, সেই আমগুলো কিন্তু আমি কুড়িয়ে নিয়ে 3-4টে মতো আম নিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টে আম 4 ফালি করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াই গরম করে মৌরি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর কড়াইতে তারপর তেল গরম করে আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই গরমে পাতের শেষে যদি এই রকম একটা আমের চাটনি বা আমঝোল থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আমগুলো তুলে দিচ্ছি। তারপর নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরকম কচি আম যদি কারোর গাছ থেকে পড়ে যায় তাহলে ফেলে দেবেন না, চটজলদি এই রকম একটা চাটনি বা আমঝোল বানিয়ে নেবেন। এটা ভীষণ তাড়াতাড়ি আর খুব সহজেই বানানো যায়। আমটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। আর জল আমি এখানে বেশি ব্যবহার করব না, আমটা সেদ্ধ হওয়ার মতোই অল্প জল দেব। আপনারাও ভীষণ তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা বানিয়ে ফেলতে পারেন। আর এই গরমে টক খাওয়া কিন্তু ভালো, টক খেলে আমাদের দাঁত ভালো থাকে, স্কিন ভালো থাকে। আর আমের চাটনি খেতে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলুন। আমটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাতাসা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। এই বাতাসাটা দিলে কি হয়, কালারটা ভালো হয় আর চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন জলটা এখানে শুকনো লাগছে, কিন্তু জলটা শুকনো লাগবে না, বাতাসাটা গলে গেলে এর থেকে একটু জল বেরিয়ে যাবে আর চাটনিটা বেশ ঘন ঘন হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে, আমগুলো আমি গলিয়ে দিয়েছি আর এখানে ভাজা মশলা গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। ভীষণ টেস্টি হবে এই রান্নাটা, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো